আজকে মনে হয় একটু বেশি দেরি হয়ে গেল। আল্লাহ জানে বস যে কি করবো আমার আজকে, বুঝলাম না। এই সময় আবার কল দিল কেটা? বস, হ্যাঁ বস, আমি এই তো অফিসের সামনে আছি, রাস্তাটা পার হলে অফিসে ঢুকে যাবো। আরে কোনো টেনশন নেই না, আমি ঠিক টাইমে অফিসের ভিতরে যাবো গা। এই যে রাস্তাটা পার হইতেছি। ও মা, সারা খাইতে তো বদলানি কোনকার রাস্তা পার হবো তখন ওর ফোন দেওয়া লাগলো। ওর লেগে অটোর লগে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটাই লাইছি। আজকে বাসায় যদি যায় আর বউ যদি দেয় যে মাথা ফাটাই লেছি তাহলে তোমার খবর আছে। ব্যথা করতেছে প্রচুর। ও মা, কি ব্যাপার ভাই, কি দেখতেছেন আপনি এমনি? আপনার এনে কি হয়েছে ভাই? আর আমি আর কই না, রাস্তা পার হবো ঠিক ওই সময় আমার অফিসে খাইতে বস আমার ফোন দিচ্ছে। পরে ফোনে কত কত রাস্তা পার হয়ে গেছি, অটোর লোকে বাড়ি খেয়ে আমার মাথাটা ফাইটে গেছে। হাই হাই ভাই, আপনি কি কর? আপনার মাথা ভাই ডেকে স্যার, আপনার কেউ সাহায্য করে নাই? আসলে ভাই বাংলাদেশের মানুষই এমন, কেউ কারো সাহায্য করে না, পারলে আরো ভিডিও করে নিয়ে ফেসবুকে ছাড়ে। ভাই আপনার মাথা ভাই ডেকেছে, তাই এখন আপনার এই অবস্থা। হাই রে, এখন কি করবো আমি বুঝলাম না, আপনারা তো ফাটতাছে কে লিগে? আর আপনার যদি আমার লেগে এতই খারাপ লাগে তাইলে আপনি তখন ডায়লগ বাজি বাদ দিয়ে আমার লেগে হাসপাতালে যায় একটু মেডিসিন নিয়ে আইতেন। ভাই আমি এত কিছু বুঝি না, আমার তো কিছু মনে থাকে না। কারো যদি আমার চোখের সামনে কোনো মাথা মুথা ফাইটে যায় তাহলে তো আমি থামা পারি না, আমার কান্দন একদম বাইরে কিন্তু পড়ে। ভাই আমি তো আপনার সামনে অ্যাক্সিডেন্ট করে নেই, আপনি আসার আগে অ্যাক্সিডেন্ট করছি। যাই হোক ভাই, এখন তো আমি দেখতেছি আপনার মাথা ফাটা, এর লেগে তো আমি থামা পারতেছি না, আমার কান্দন একদম বাইরে পড়তেছে। দেখেন ভাই, আপনি আর কান্দেন না আর হুদা আপনার চোখের পানি নষ্ট করেন না। আপনি তার থেকে একটা কাজ করেন, হাসপাতালে যায় আমার লাগে একটা মাথা ব্যথার ট্যাবলেট আর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে এসেন যান। ওয়ান টাইম কি ভাই? আরে ভাই ওয়ান টাইম এই যে এনে কাটা ছেড়ে হইলে এই যে এমনি লাগাই দেয় এনে, তাহলে রক্ত পড়া কম হয় আর ময়লা টলা কিছু যায় না, তাহলে জায়গাটা একটু ভালো থাকে। যান ভাই যান, নিয়ে আহেন। বুঝলাম না ভাই, আপনি যেহেতু এখন অটোতে অ্যাক্সিডেন্ট করছেন তাহলে আপনি তো এখন অটোতে যাইবেন না। আমি কি আপনার একবার কইছি যে অ্যাক্সিডেন্ট করছি যে আমি অটোতে উঠুম না? ভাই আপনি অটোতে উঠবেন কেমনে? আপনার তো মাথা ফাইটে গেছে, আপনার অটোতে উঠাইতে গেলে তো দৌড়ে মরে উঠান লাগবে। আরে ভাই দৌড়ে উঠান লাগলে একটু উঠাইবেন, সমস্যা কি? ভাই আমি উঠে পারব না, কারণ আমারই তো মাথা ব্যথা। আপনার মাথায় ব্যথা? কই আপনার তো কোনো জায়গায় ব্যথা ট্যাথা লাগে নাই। আরে ভাই আপনার মাথা ফাইটে গেছে না, ওইটা আমি নিজের চোখে দেখছি না, এখন ওই ব্যথা আমি নিজেই অনুভব করতেছি। মায়ের থেকে মাসির দরদ বেশি। ভাই আপনারা তো অনুভব করা লাগবে না, আপনি আমার একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ভাই নিমু কেমনে? আমার কাছে তো টাকাই নাই। ভাই টাকা আমি আপনারে দিব, তাও আপনি টোটো নিয়ে হেন যান। ভাই আমি যাবো কেমনে? আমার শরীরেও কোনো শক্তি নাই ভাই। আপনি কেমন এদিকে বয়ে কানবেন নাকি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন কোনটা? ভাই আমি কি আপনার কাছে কোনো টাকা টোকা চাইছি? আমি তো কানবাড়ি চাইছি, আমারে কানবার দেন। হাই রে ভাই, মাথা হইতে গেছে কি আচ্ছা ভাই হইলো রে, যান, হাই রে। আপনার কান্দার খুব শখ না, দাঁড়ান আমি আপনার কান্দানোর ব্যবস্থা করতেছি। থু। ভাই আমি আপনার সাহায্য করবার আইলাম আর আপনি আমার এইভাবে জ্বর দিলেন। হালার পলা, তুই যেমনি কান্দে কান্দে সাহায্য করতেছিস না, এটারে সাহায্য করা কয় না, এটারে কয় কাটা গায়ে নুনের ছেড়ে দেওয়া। ভাই আমি একটা ইমোশনাল মানুষ, মানুষের দুঃখ কষ্ট দেখলে আমি একদম কান্দে দেই, তাই বলে আপনি আমার একটা জ্বর দিবেন? ও তোর একটা তো কম হয়ে গেছে না, দাঁড়া তোর আরো কয়েকটা চড় দিয়ে তোর ভালো মতো কান্তনের ব্যবস্থা করতেছি। হালার পলা জানি কোনকার আমার মাথা ফাইটে রক্ত পড়তেছে, তুই না সেই ইমোশন মারাইতেছিস না হালার পলা। ও আলার পালা আমার এইভাবে গাড়িয়ে দিল, আমি গেলাম আমার উপকার করতে আর ও আমার এইভাবে মারলো। আমার বৈধ, কারণ ও বাঙালি না, বাঙালিরা পারে গেলে মানুষের উপকারে গাড়ি লাত্তি মারতে। ভাই আল্লাহর ও পালা ভাই। ভাই আমার এইভাবে মারলো। ভাই। এবারে আমি কি বয়রা নাকি? তুই এতবার ডাক্তার আমি শুনতাছি না, ক কি হইছে? হ ভাই, গরিব মানুষ তো এই লিগা ঝাড়ি দিতে পারতেছেন, বড় লোক হইলে আর ঝাড়ি দিতে পারতেন না। গরিব মানুষ তো আমি, দেন আর বেশি করে ঝাড়ি দেন। হাই হাই ভাই, আপনি গরিব মানুষ, পোশাক আশাক দিয়ে তো মনে করছিলাম না যে আপনি গরিব। আপনি আমার কাছে সাহায্য চেয়ে বেড়াইছেন, আর কেউ আপনার সাহায্য করুক আর না করুক আমি আপনার করবো। কোন ভাই আপনার কি হয়েছে? আরে ভাই আমি 3 দিন ধরে না খাওয়া ভাই, 3 দিন ধরে কিছু খাইতে পারি নাই। হাই হাই কি কোন? 3 দিন ধরে না খাইলে আপনি বাইসে আছেন কেমনে? আরে ভাই আমি 3 দিন ধরে পানি খেয়ে বেঁচে রয়েছি। হ ভাই করেন করেন, প্রশ্ন করেন, মরার পর আমার লাশের কাছে যায় প্রশ্ন করেন। আচ্ছা যাই হোক ভাই, আমি এমনিতে প্রশ্নটা করে ফেলাইছিলাম ভাই, আপনি কোনো টেনশন করেন না, আপনি আর আমি খাওয়ামু, পেট ভরে খাওয়ামু। কি ভাই আপনি আমারে খাওয়াইবেন? শালার পাইছে আজকে মুরগি, এতক্ষণ যার কাছে গেছি হ্যাঁ আমারে বড় লোক ভাইবা গাড়াইছে, এনে মুরগিটা জব করে খামু। আচ্ছা ভাই চলেন। আহেন। এই যে এই পটেটো 10 টাকা, আর ও এইদিকে আছে রুটি, রুটি হলো 30 টাকা, তেল হলো 40 টাকা, আর কি আছে? ও এই যে এটা 30 টাকা, তেল হলো 70 টাকা না? 70 টাকা আর কি পাওয়া যায়? কিন্তু আছে এতগুলা খাবার তো আমার দুদিন এমনি যাবো গা। 70 টাকা আর 20 টাকা 90 টাকা। দূর এত কিছু বাদ দেন, এই আঙ্কেল একটা পানির বোতল দেন তো। কি ভাই আপনি নিলেন এত কিছু, এখন দিয়ে পানি চান? আরে আপনি কইলেন না যে শুধু 3 দিন আপনি পানি খেয়ে বেঁচে আছেন, যদি এইগুলা খাওয়ার পর আপনি মরে যান?
তাই পানি নিচে এলাম, পানি খান, পানি খেলে বেঁচে থাকবেন, পানি খান। আল্লাহর পোয়াল্লা খালি পানি দিলি। এই যে ভাই, আপনিও দেখা যায় আর সবার মতো হয়ে গেলেন। আমি আপনার উপকার করবার এলাম আর আপনি আমার বকতাছেন, এর লিগে বাঙালিকে উপকার করা লাগে না। তোর উপকার দেখাইতেছি আমি। আল্লাহর পোয়াল্লা, তোর পানি তুই খা, উপকার দেখাইবে পানি খাওয়াইবে। তোর পানি বেশি করে খা। জান, আমরা তো অনেকদিন ধরেই সম্পর্ক করি, সামনে বিয়েও করব, আমাদের কি ফ্যামিলি প্ল্যান করা উচিত না? হ্যাঁ অবশ্যই, প্ল্যানিংটা করাই উচিত। আচ্ছা জান, আমরা বিয়ের পর ছেলে নেবো নাকি মেয়ে নেবো? যা কি বলে, এটা তো আমরা বাসর ঘরেই সেট করব। আচ্ছা বুঝলাম না, এই জায়গায় আমার সম্পর্ক তো তুমি শোন পাইতেছো কে? এটা তুমি বুঝবা না। তুমি তো দেখি আমার প্রতি অনেক লয়াল। আমি তোমার প্রতি লয়াল দেখে তো তোমার সাথে প্রেম করি। আচ্ছা জান, আমরা বিয়ের পর ছেলে মেয়ের নাম রাখবো কি? না জান, এখন ছেলে মেয়ের নাম রাখা ঠিক হবে না। কি বললা তুমি? আরে রাগ করো কেন, বোঝার চেষ্টা করো। এই পর্যন্ত যারাই বিয়ের আগে ছেলে মেয়ের নাম রাখছে তাদেরই ব্রেকআপ হয়ে গেছে। আমি চাই না যে তোমার সাথে আমার কোনো রকম ব্রেকআপ হোক। কি বলো জান, আমাদের ভালোবাসা তো জনম জনমের, দুটি দেহ একটি প্রাণ, আমরা তো নাম রাখতেই পারি। কি বলো, নাম রাখাই লাগবো? হ্যাঁ অবশ্যই, নাম রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ছেলে হলে তার নাম রাখবো মুন্না, আর মেয়ে হলে তার নাম রাখবো মুন্নি। আমার মুন্নি নামটি পছন্দ নাই, নাম জ্যোতি রাখি। না না, মুন্নির নামটা ঠিক আরে আছে। জ্যোতি নাম রাখলে অনেক সুন্দর হবে। না, মুন্নি নামটা অনেক সুন্দর। কি তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? তর্ক করবো মানে? তুই বড় না আমি বড়? কি বললা তুমি? কি বলছি? আরেকবার তর্ক করলে তোর কানে নিচে বহাই দিব। সাহস থাকলে মাইরে দেখো তো। আরে আপু, আপনি কাঁদতেছেন কি লিগে? আপনি এইভাবে কাঁদেন না, এইভাবে কাঁদলে আমার অনেক খারাপ লাগে। আপু আপনার কি হয়েছে? আপনি খালি একবার কোন আমারে। আপু আপনি এইভাবে এই শালা, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ড তোর বুকের মধ্যে নেস? আর এই তুই তো কত বড় দুশ্চরিত্রা, তুই আরেক পোলার বুকের মধ্যে মাথা রাখস? আরে ভাই, আপনি এত খারাপ ব্যবহার করতেছেন কি লিগে? আমি একটা ইমোশনাল মানুষ, দেখলাম আপুটা কাঁদতেছে, এর লিগে আমি তো সান্ত্বনা দিবার আইলাম। আর আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন, আপনি আর কি হন? আমি ওর বয়ফ্রেন্ড হই। ও সরি ভাই, তাইলে আপনি আমারে মাফ করে দেন ভাই। কিন্তু ভাই ও কান্না করতেছে কি লিগে? আমি মারছি তাই। কি কর মিয়া, আপনি ওর গায়ে তুলছেন। আজকে কিন্তু আপনার একদিন কি আমার একদিন। মেয়ে মানুষের কেউ গায়ে তুলে এমনি, মেয়ে মানুষের বেন নরম হয়, ওকে খালি এমনি আদর করতে হয়। ওই হালার পু, তুই আবার আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেস? আরে ভাই আপনি বুঝেন না কে? আমি একটা ইমোশনাল মানুষ। আমি আইছিলাম আপুর কষ্ট একটু ভাগিদার হইতে, কিন্তু আপনি আমারে মারতাছেন। আচ্ছা মারেন, কিন্তু তাও কারণ আপনি কি হয়েছে? আরে আমাদের মধ্যে বাচ্চার নাম রাখা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আমার মাথা গরম হয়েছে তাই মেরে দিছি। তাই মেরে দিবেন? আপনারা কি বিয়ে করছেন? না ভাই, আমরা বিয়ে করি নাই, জিএসসি তে ফেল করছি, জিএসসি তে পাস করে আমরা এবার বিয়ে করব। আরে ভাই আপনি কি করেন? অনার্সে পড়ি। আলার পলা তুই অনার্সে পড়ে এরকম জিএসসি ফেল করা মেয়ের লগে প্রেম করো? আর আমি শালা মাস্টার্স পাস করে কোনো মেয়ের লগে প্রেম করা পারি না, কিন্তু তোরাই পাবলিক প্লেস নষ্ট করতেছিস কে? তাই কো। এই হালার পু, তোর ঘরে এসে কিছু করছিস? আমার ঘরে করছ নাই, কিন্তু তুই পাবলিক প্লেসের পরিবেশ নষ্ট করবি কি লিগা? আর আব্বু আপনারে কইতাছি, আপনি আগে জিএসসি পাস করবেন, তারপরে সন্তানের নাম রাখেন, তার আগে এই সব কান্নাকাটি করেন না। দেখছো ওই ভাই কত সুন্দর করে বুঝাই কইলো তোমার লগে ব্রেকআপ, আজকে তাই ভালো প্রেম করমু। আরে তাই নাকি? তাহলে আজকে দিকে আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমার জান, আমাদের দুটি দেহ একটি প্রাণ। এই শালার পু শালা, তুই আমার গার্লফ্রেন্ডে সান্ত্বনা দিবার আইছস নাকি তুই আমার গার্লফ্রেন্ডে সিনাই নিবার আইছস? সর লুস্তা বেটা, তোর ব্রেকআপ হইছে না, তুই বয়ফ্রেন্ডে গায়ে দসকে তুই। তুই যদি আমাকে মাঝখানে আসতে কিন্তু তোর খবর আছে। আইলে কি করবি? কি করবো না, তোর একদম ভাঙ্গারের মতো ভাঙ্গা তারপর ভাঙ্গারিয়ালার কাছে বেঁচে দিবি। এই তুই শর্ত? বুঝলাম না, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিলি কি লিগা? তোর গায়ে হাত দিমু। আরে ভাই বুঝলাম না ভাই, ভাই দেখলাম। আরে বন্ধু, রাশিদের গার্লফ্রেন্ডটা কিন্তু সেই করা। শালার পু চোখে নজর ভালো কর। দেখছো আইসি ফেত কান্দনি, আজকে কোনে যে কষ্টের ভাগ নিছিলি, আর কয়জনের হাতে মার খাইছস? আরে বন্ধু, আজকে যে জায়গায় যে গেছি ওই জায়গায় যে মার খেয়েছি, যার যার কাছে কষ্টের ভাগ্নি মার খেয়েছি, আমারে মারছে, কেউ আমারে বুঝলো না। আরে হালারপু বলো, যে ব্যথা পায় সে বুঝে কেমন লাগে। তুই যে কানলে কি ব্যথা কমবো? আরে ব্যথা না কমুক, যখন ওরা কান্দে তখন অগো বদলে যদি আমি কান্দে দেই, তাহলে ওকে ওই কান্দার কষ্টটা কম হইলো না, এর লিগে আমি কান্দি। ওই হালার পহালা, তোর কি কেউ কয় ওকে কষ্ট কমাইবে লিগে তোর কেউ কানতে? এই যে আজকে কষ্ট কমাইতে যায় এত জায়গায় মার খাইলি, এখন বাসায় যা, যা ওষুধ খেয়ে যা, বই থাকা বাসায় যা। বন্ধু তোরা দুইজন ছাড়া আমার আর কেউ বন্ধু নাই, দিয়ে তোরা আমার এইভাবে খেতে দিতেছ। আচ্ছা যা, আমি চলে যেতেছি, কিন্তু মনে কষ্ট নিয়ে গেলাম। আমি যেদিন থাকুম না সেদিন তোরা আমার শূন্যতারা বুঝবি। হইছে, তোর আর ইমোশনাল লাগবো না, আমগো ভিতরে কোনো ইমোশন নাই। সরেন দিকে যা, বাসায় যা। আচ্ছা যা, আমি যাইতেছি গা, তোরা আমারে কষ্ট দিলি বন্ধু। আইছে ফাও বাপ দরবার আহে। আইছে ইমোশনাল। আমার এইভাবে তারাই দিলি না, এখন দেখ আমি না থাকলে তোকে কতটা শূন্যতা অনুভব হয়, এটাই আমি দেখাইতেছি। হায় আবির, তুই এটা কি করলি? আমরা তো সবসময় তোর লগে মজা করতাম, তুই আমাকে উপরে রাগ করে এইভাবে দুনিয়া থেকে চলে যাইতেছস। তুই আমাকে মাফ করে দে বন্ধু। আচ্ছা যা, তো করে মাফ করে দিলাম। আবির
আবির আবির তুই আমাকে চাইরা গেলি তোরে যারা কেমনে দেখবো তোরে যারা তেমন দেখতে পারবো না আবির রে আবির ও আরে হালার পুরা তোরা যেমনে থাপড়াইতেছো যেমনে থাপড়াইলে তা আসলে এটা মরা মানুষ জীবিত হয়ে যাইবো। কি তুই আমার মরস নাই আরে না এত সহজে মর মুকিল লিগে আর এই মিটারে শর্ট কে কেউ মরে নাকি? এই মিটারে তো কারেন্টই নাই। আমি নাটক করে দেখলাম তোর আমারে কতটা ভালোবাসো। তোর ভালোবাসা তোরে দেখাইতেছি খারা এই তুই রে কি করলি? তুই ওরে মাইরা পালাইলি? এতক্ষণ ফাইজলামি করে কানলি না আবার সিরিয়াস কান বন্ধুগুলোকে কেউ এরকম সিরিয়াস ফাইজলামি করেন না, কারণ বন্ধুরা কিন্তু এসব সিরিয়াস নিয়ে নেয়। আর তুই চাইছিস কে কান দেখ তোরে যারা আমার দাগ মুখ এমনি আবির